সেই এক বিশাল কাহিনী। মাঝে মাঝে ছোটবাবু কি যে একটা অবস্থা করে বসেন। গত এক সপ্তাহ যাবৎ ছোটবাবু তরমুজ নিয়ে বায়না ধরছে তরমুজ খাবে। ওর পাপ্পা আশেপাশের এলাকাগুলোতে তরমুজের খোঁজ নিয়ে দেখছেন তরমুজ পাওয়া যাচ্ছে না, এখন যেহেতু তরমুজের সিজন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছেলেকে নিয়ে আমরা দুইজন বাইর হয়েছি তরমুজের খোঁজে। দুইজন দুই পাশে দেখতেছি, হালিশহর থেকে খুঁজতে খুঁজতে অবশেষে আগ্রাবাদ চুম্বনীর মোড় পেয়েছি তরমুজ। আলহামদুলিল্লাহ, অবশেষে পেয়েছি। অনেক খুশি হয়েছি আমরা দুইজন, ছেলের থেকেও আমরা দুইজন বেশি খুশি হয়েছি। আমি কিন্তু জলপাই খাচ্ছি। এটা বদ অভ্যাস বলেন যাই বলেন, আমি এরকম পথে ঘাটে জিনিস খাই। আপনারাও খান কিনা কমেন্টসে জানাবেন। রাস্তা ফাঁকা, রাতের বেলা রিক্সা চড়া, সবকিছু মিলে যেন সোনার সোহাগা। বাসা থেকে রিক্সায় চড়ার দূরত্বটা অনেক বেশি ছিল, তো রাজ্যের সব কথা বলে ফেলতেছি আর মাঝে মাঝে একটু রেকর্ড নিচ্ছি। দুপুরের পর বাইর হয়েছি, নাস্তা খাওয়া হয় নাই। নয়া বাজার তায়েফ রেস্তোরাঁতে ঢুকছি নাস্তা খাওয়ার জন্য। এখানে একটাই সমস্যা, গ্রিল ছাড়া আর কিছু পাওয়া যায় না। ইচ্ছে ছিল চিকেন চপ খাওয়ার, বাট এখানে এগুলো নাই গ্রিল ছাড়া, তো বাধ্য হয়ে নিয়ে নিচ্ছি গ্রিল। ওরা ভাবছিলে পরোটা খাবে, আমি খাবো নান, সাথে আমি খাবো মেজবানের ডাল রান্না গরুর মাংস দিয়ে। তরমুজের খোঁজে অনেক বেশি ঘোরাঘুরি করছি, খিদেও ছিল অনেক বেশি। তো যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া করে চলে আসছি বাসায়। আমার ছেলে তো মহা খুশি, একে একে ওর পাপ্পা বাইর করতেছে কি কি কিনছে সব। এখানে সবই ওর প্রিয় খাওয়ার, পেঁপে আনারস ও অনেক বেশি পছন্দ করেন। সে অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন সে তরমুজ পাবে। তরমুজ বাইর করার পর সাথে সাথে ও এটাকে জড়িয়ে ধরে লুকে ফেলতেছে, ও একাই খাবে। আমার বড়বাবু যায় নাই, ওর জন্য পার্সেল নিয়ে আসছি। ড্রাগন একমাত্র আমি খাই, আর কেউ খাবে না। আমার জলপাই পথে পথে খাওয়ার শেষেও আরও বাকি এতটুকু আছে। আমি খুব বেশি টক পছন্দ করি না, হয়তো এই কারণে খাওয়া হয় নাই পুরোটা। এত সময়ের মধ্যেও এরা খেয়ে নিচ্ছে তরমুজ, অনেক খুশি অনেক খুশি। ছোটবাবু এক সপ্তাহ যাবৎ তরমুজের জন্য বায়না করছে, মাশাআল্লাহ ও খাচ্ছে। বাচ্চারা বায়না করার পর যদি জিনিসটা খায় নিজের কাছেও ভালো লাগে। বড়বাবু তার গ্রিল পরোটা নিয়ে বসছে। আমার বড়বাবুর কথা কি বলবো, সে সব সময় এমন। তাকে জিজ্ঞেস করলাম, তোমার জন্য পার্সেল নিয়ে আসছি, তুমি খুশি হয়েছো কি না? তার কোনো অনুভূতি নাই। সে এমন এক ব্যক্তি, তাকে দিলেও খুশি, না দিলেও খুশি। এই দুইজন তরমুজ খেয়ে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে ওদের খাওয়া দেখে ওরা কতটা পছন্দ করছে তরমুজ। আমি ফল কাটতে ইচ্ছুক না, ফল কাটে আপনাদের ভাইয়া সব সময়। আপনাদের ভাইয়া না কাটলে এই জিনিসটা ওখানে নষ্ট হয়ে যাবে, তবুও আমাকে দিয়ে ফল কাটা হয় না। ওকে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।